হ্যালো এভরিওয়ান। আমরা এসে গিয়েছিলাম আনন্দ মেলাতে, যেটা কি পাটনা কালীবাড়িতে প্রত্যেক বছর শীতের সময় অর্গানাইজড করা হয় গাইস। খুব সুন্দর একটা ছোট্ট জায়গাতে অর্গানাইজড করা হয় এই মেলাটা। আমরা প্রায় ১০ বছর পর এসেছি। দেখুন আমাদের দুজনকে আমরা না খেয়েই চলেছিলাম। আর আমার খুব ভাল লাগছিল কারণ আমি প্রায় ১০ বছর পর এখানে এসেছি। আসা খুব কম হয় কাজের চাপে। এক ঝলকে আপনাদের দেখাবো এখানে কি পাওয়া যায়। ফুচকা বলুন, চাউমিন, তারপরে আলুর চপ থেকে নিয়ে অনেক কিছু, ভেজ পকোড়া, পেঁয়াজি, দেন দহি বড়া অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তো আমরা বেছে-কুটে খেয়ে নিলাম কয়েকটা স্টল থেকে। একটা আড্ডা মারার বেশ ভালো জায়গা হয় এখানে। সবার সাথে দেখা হয়। অনেকদিন পর এসে আমারও ভাল লাগছিল। অ্যান্ড রেকর্ডিংটা মানসী আর ওর বান্ধবী এনাক্ষী মিলে করেছে। তো কেমন লাগছে এই ভিডিওটা আপনারা জানাবেন। এখানে গয়না থেকে নিয়ে কাপড়, হাতে তৈরি করা জিনিস থেকে নিয়ে অনেক কিছুই বিক্রি করা হয়। লোকেরা কেনে অ্যান্ড খুব ভালো একটা অভিজ্ঞতা হয় কালীবাড়িতে। সবারই শীতের দিনে বেশ অনেক কিছুই মালপোয়া, পিঠে সবকিছুই খাওয়া হয়, এনজয় করা হয়। তো আমাদেরও ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে এই মেলাটা নিশ্চয়ই জানাবেন। আশা করি আপনারা এসে থাকেন অ্যান্ড আমার পুচকুকে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দেখা করাচ্ছি আপনাদের সুকুমারের সঙ্গে। এখানে ওর ফেমাস বিক্রি করা হয় পেঁয়াজি, আলুর চপ আর খুব ভালোবেসেও ভাজে আর খুব ভালো করে ডেসক্রাইব করছিল। আর আমরা তো কিনে নিশ্চয়ই খাই আর খুব ভালো বানায়ও। তো আপনাদের কেমন লাগছে? যদি খেতে ইচ্ছা হয় প্রত্যেকবার চলে আসবেন। ডেটস একটু আপস অ্যান্ড ডাউন হয়। তবে ফেব্রুয়ারি মাসে হয় প্রত্যেকবার, এটাই চেষ্টা থাকে। তো আপনাদের কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা নিশ্চয়ই জানাবেন। কালীবাড়িতে আসুন, অনেক ভালো লাগে। বাঙালি পরিবেশে সবকিছু সেলিব্রেট করা হয়। তো হাতের কাজ আপনাদের দেখাবার চেষ্টা করছি। মানসী এখানে না ছোট্ট জিনিসগুলো চকলেটস অ্যাকচুয়ালি নিচ্ছিল বেকারির একটা স্টল থেকে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।